আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি জব এন্ড সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রাথমিকের ৬,৫৩১ সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল করা হয়েছে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে এই রায়টি হয়েছে হাইকোর্ট থেকে। তো মূলত আজকের ভিডিওতে আমরা এই প্রাথমিকের ৬,৫৩১ সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল হলো এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফলাফল উত্তীর্ণ হয় ৬,৫৩১ জনের নিয়োগ বাতিল করেছেন হাইকোর্ট। মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগের নির্দেশ আদালতের। বৃহস্পতিবার অর্থাৎ ৬ ফেব্রুয়ারি আজকে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীব হাইকোর্ট বেঞ্চে রায় দেন। এদিকে এ রায়ের প্রতিবাদে আদালতের সামনে বিক্ষোভ করেছে নিয়োগ বঞ্চিতরা। এ সময় বিচারককে উদ্দেশ্য করে স্লোগান, আদালতের দরজায় ধাক্কাধাক্কি, আইনজীবীদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পেতে হয় পুলিশ সদস্যদের। এ সময় তড়িঘড়ি করে এজলাস ছাড়ছেন বিচারপতিরা। এর আগে গত ১৯ নভেম্বর ২০২৪ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ হয় ৬,৫৩১ জনের নিয়োগ কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। উত্তীর্ণদের নিয়োগের ক্ষেত্রে কোটা অনুসরণের অভিযোগে ফলাফল প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে নিয়োগ বঞ্চিত ৩০ প্রার্থী হাইকোর্টে রিট করলে প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলস সহ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ফয়েজ উদ্দিন আহমেদ, তার সঙ্গে ছিলেন আইনজীবী কামরুজ্জামান ভূঁইয়া আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমি ও আখতার হোসেন মোহাম্মদ আব্দুল ওয়াহাব। পরে হাইকোর্টের আদেশে স্থগিত চেয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষে করা আবেদনের শুনানি নিয়ে গত ৯ ডিসেম্বর আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে ৩ সদস্যের আপিল বিভাগের হাইকোর্টের দেয়া আদেশ আপাতত বহাল রাখেন। একই সঙ্গে এই সংক্রান্ত রুলস ২৫ জানুয়ারির মধ্যে হাইকোর্টের নিষ্পত্তির নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। জনপ্রশাসন মন্ত্রণালয় গত ২৩ জুলাই কোটা পদ্ধতি সংশোধনের পর একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ২০১৮ সালের ৪ অক্টোবর জারি করা পরিপত্র সহ আগের এই সংক্রান্ত সব পরিপত্র বা প্রজ্ঞাপন বা আদেশ রহিত করা হলো। ফলে আগের কোনো আদেশ বহাল থাকছে না। তবে ৬,৫৩১ জন প্রার্থীকে নির্বাচন করে নিয়োগের ক্ষেত্রে আগের সেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের বিধিমালা ২০১৯ অনুসরণ করা হয়, যেখানে নারী কোটা ৬০%, পোষ্য কোটা ২০% এবং ৪% অন্যান্য কোটা ছিল। এ কারণে বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। এই রিটের শুনানি নিয়ে হাইকোর্টের রুল জারি করে নিয়োগের কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করেছিলেন। গত ৩১ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৩ পার্বত্য জেলা ছাড়াও চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হয় ৬,৫৩১ জন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। জানা গেছে, তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২১টি জেলার পরীক্ষা হয়েছে। লিখিত পরীক্ষার সংশোধিত ফল গত বছরের ২২শে এপ্রিল প্রকাশিত হয়। এতে ৪৬,১৯৯ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। ২৯ মার্চ সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলা পর্যায়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২৩ সালের ১৭ জুন তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তো ভিউয়ার্স, এই হলো যারা ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের প্রাথমিকের প্রার্থী রয়েছেন, যারা ৬,৫৩১ সহকারী শিক্ষকের নিয়োগে ছিলেন, তাদের কিন্তু এই নিয়োগপত্রটি বাতিল করা হয়েছে। পরবর্তী নতুন আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং নতুন আপডেটগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।